হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো লিক এই মুভিটা নিয়ে। এটি একটি তামিল ইন্ডাস্ট্রির মুভি। এই মুভিটার আর মিনিং হলো যে লিক লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। এটা প্রদীপ রাঙ্গানাথনের মুভি, যে তোমরা তাকে হয়তোবা অনেক মুভিতে দেখেছো। যেরকম কয়েকদিন আগে এসেছিল তার ডুট মুভি এবং লাভ টুডে, এর মাধ্যমে তিনি আলাদা একটা ভাইব ক্রিয়েট করেছে এবং দর্শকদের মাঝে তাদের মন জয় করে ফেলেছে। এবং ধরো তাকে অনেকটা দেখতে তোমার ধানুষের মতো লাগলেও ধরো তিনি কিন্তু ধানুষ না, ধানুষের ভাইও না। তিনি একটা ধরো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে এবং তিনি ভাই যে তার অ্যাক্টিংয়ের দমে তিনি মুভিতে জায়গা করে নিয়েছেন। এবং তার এই যে কয়েকটা মুভি এসেছে, ড্রাগন বলো, লাভ টুডে, এইগুলো মুভি ধরো প্রত্যেকটা 100 কোটির উপরে মুভি, যেগুলো ধরো মানুষ একবারে পছন্দ করে ফেলেছে মুভিগুলো। ধরো মূল কথা হলো যে মুভিতে কাহিনী যেই থাক না কেন, কিন্তু প্রদীপ রাঙ্গানাথনের অ্যাক্টিংয়ের দমে মুভিগুলো 100 কোটি টাকা ইনকাম করে ফেলে। এবং সেরকমই হলো লিক মুভিটা। এখন এটা কত টাকা ইনকাম করে সেটা তো জানি না, কিন্তু এই মুভিটা কেমন হচ্ছে সেটাই আজকে বলবো। যে লিক মুভিতে, এই মুভিতে তোমার লিড রোলে প্রদীপ রাঙ্গানাথন আছে এবং আছে সাইড ক্যারেক্টারে যে লিড হিরোইন, সে হলো প্রীতি শেট্টি, এবং আছে তোমার যে এস.জে. সূর্যা, তিনি ভিলেন হিসাবে। লিক এই মুভিটা হলো যে একটা আর কি লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, একটা কোম্পানি। এটা 2040 সালের আর কি টেক প্লেস করে। ওই সময়ের কাহিনী দেখানো হয়, মানে যে বর্তমান ফিউচারের কাহিনী দেখানো হয়। ওই সময় ধরো সব একটা ডিজিটাল ভাবে হয়ে গেছে, যে তোমার ওই একটা কোম্পানি থাকে, ওই কোম্পানিতে তোমার মানে যে জীবনের তুমি কার সাথে থাকতে যাও সেটা দেখানো হবে, যে তার সাথে তুমি থাকতে পারবে কিনা, তার পরবর্তীতে কি হবে, সব ওইটার মাধ্যমে তোমার দেখানো হয়। ওই কোম্পানিতে মানে একটা বীমার মতো আর কি ওই সব বিষয় আর কি দেখানো হয়। তখন প্রদীপ রাঙ্গানাথমের ধরো প্রেম করে যায় প্রীতি শেট্টির মাধ্যমে আর কি, যে তার সাথে প্রেম হয়ে যায়। প্রেম হওয়ার পর ধরো তার সাথে অনেক হয়ে যায়, তার ভালোবাসার একটা পথে গড়িয়ে যায়। তো তারপরেই তার সাথে ধরো এই বিমার ওই জায়গায় যায় লাভ ইন্স্যুরেন্স কোম্পানিতে। তখন দেখে যে তাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার, মানে যে খারাপ হয়ে যাবে, তারা ব্রেকআপ হয়ে যাবে, সেরকমটা দেখতে পায়। সেজন্য প্রীতি শেট্টি এই জায়গায় ধরো তার সাথে আর রিলেশনে থাকতে চায় না, তিনি ব্রেকআপ করে ফেলে। কিন্তু ধরো এই জায়গায় প্রদীপ রাঙ্গানাথন সেটা ভুল করানোর জন্য, যে সে তাকে ভালোবাসবে, সারা জীবন কোনো ছাড়বে না, সেটাই এই মুভিতে ধরো প্রপারলি ভাবে দেখানো হয়েছে। এখন ধরো এই মুভিতে ভাই যে পরবর্তী কাহিনী কি হয়েছে, তার সাথে থাকতে পারবে কিনা মুভিতে, সেটা তুমি মুভিতেই দেখবে। কিন্তু আমার কথা হলো যে মুভি ধরো যে যেভাবে টেক প্লেস করেছে, মানে যে যেভাবে সেট করেছে সবগুলো, এটা নতুন, মানে যে নতুন গল্পের মাধ্যমে আমাদের অন্য লেভেলে একটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে প্রদীপ রাঙ্গানাথের মুভি প্রত্যেকটা আলাদা আলাদা ধরো স্টোরি হিসাবে তৈরি করে, আমাদের দেখানোর চেষ্টা করে। সেটা এই মুভি তো একই দেখানোর চেষ্টা করেছে। সেই হিসেবে এই মুভিটা হাজার গুণ বেটার অন্যান্য মুভির থেকে। যেমন লাভ টুডে বলো, দেখে মোটামুটি হালকা ভালো। এবং এই মুভিটা হলো যে এই মুভিটাকে কি বলবো, যে এক হিসেবে লাভ স্টোরি মুভি বলতে গেলে, তোমার অন্য ধারার মুভি বলতে গেলে, সবটা একসাথে মিলিয়ে তারপর এই মুভিটা প্রপারলি ভাবে তৈরি করেছে। যে কিছু কিছু জায়গায় তোমার মনে হবে যেটা বোরিং ফিল করবে, কিন্তু আনিরুদ্ধের মিউজিকে এত দম যে এই মুভিটা তোমার ফাটিয়ে দিয়েছে পুরো। এবং শেষে ক্লাইম্যাক্সটাও অসাধারণ। এবং এই মুভির ইমোশনটা হলো এই মুভির বেস্ট একটা ধরো এই ভালো মতো কাজ করেছে, যার মাধ্যমে এই মুভিটা অন্য লেভেলে চলে গেছে, যেটা একটা ভালো একটা দিক এই মুভির। এবং আমার দিক থেকে ধরো এই প্রদীপ রাঙ্গানাথ আরেকটা 100 কোটি হতে যাচ্ছে, কারণ এই মুভিটা এবারে মোটামুটি দেখার মতো একটা মুভি। তোমরা অবশ্যই দেখো এই মুভিটা। ধরো বিজিএম এর কথা বলো, কালার গ্রেডিং কথা বলো, বিএফএক্স এর কথা বলো, এবং সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট একটা মুভি, এবং এটা বেস্ট একটা মুভি। যদি চাও তোমরা দেখতে পারো ভাই, মোটামুটি ভালোই একটা মুভি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। Not for